1899 খ্রিস্টাব্দের 25শে মে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার ও সঙ্গীতশিল্পী। তিনি নবযুগ ও ধূমকেতু সহ আর অনেক পত্রিকার সম্পাদক ছিলেন। মা কবিতাটি ঝিঙেফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এবার আমরা মা কবিতাটি শুনি। মা লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথা এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ। মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। যখন জনম নিনু কত অসহায় ছিনু, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু। পাঠশালা হতে যবে ঘরে ফিরি যাব সবে, কত না আদরে কোলে তুলে নিবে মাতা। খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে, কত আজ লেখা হলো পড়া কত পাতা। পড়ালেখা ভালো হলে দেখেছো সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে। বলে মোর খোকামণি হীরা মানিকের খনি, এমনটি নাই কারো, শুনে বুক ভরে। দিবানিশি ভাবনা কিসের ক্লেশ পাবো না, কিসে সে মানুষ হব, বড় হব কিসে। বুক ভরে ওঠে মার ছেলেরই গর্বে তার, সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। শিক্ষার্থী বন্ধুরা, এই মা কবিতাটি তোমরা বাসায় আরও কয়েকবার অনুশীলন করবে। শিক্ষার্থীরা, চলো এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো শিখে নেই। অনুশীলনীর 1 নম্বর প্রশ্ন জেনে নেই। আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম। মায়ের মমতা আমাদের চলার পথের পাথেও। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন করেন। ভালোভাবে লেখাপড়া করলে, জীবনে সফল হলে মা খুশি হন। অন্যদিকে মায়ের আশিস পেলে সন্তানের দুঃখ ঘুচে যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশটি আরও 2-3 বার পড়বে। এবার আমরা চলো 2 নম্বর প্রশ্ন কী বলেছে দেখি। 2 নম্বর প্রশ্ন, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি শব্দ অর্থগুলো লিখে দেখাবো এবং বাক্যগুলো মুখে বলবো। তোমরা মনোযোগ দিয়ে বাক্যগুলো শুনবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই শব্দগুলো দিয়ে তোমাদের নিজের মতো করে নতুন বাক্য লিখতে পারবে। তাই তোমরা শব্দ অর্থগুলো এবং বাক্যগুলো মন দিয়ে দেখো এবং শোনো, সেই সাথে খাতায় উঠিয়ে নাও। শব্দ, শব্দ সুধা, অর্থ অমৃত, মধু। বাক্য, মা কথাটি অনেক সুধা মাখা। শব্দ হেরিলে, অর্থ দেখিলে। বাক্য, হেরিলে মায়ের মুখ ঘুচে যায় সব দুঃখ। শব্দ যাতনা, অর্থ কষ্ট। বাক্য, মা সকল যাতনা ভুলে সন্তানকে বড় করে তোলেন। শব্দ ছিনু, অর্থ ছিলাম। বাক্য, জন্মের সময় আমি অসহায় ছিলাম। শিক্ষার্থীরা, চলো আরও কিছু শব্দ অর্থ আমরা জেনে নিই। শব্দ পরাণ, অর্থ প্রাণ। বাক্য, আমার মা আমার পরাণ। শব্দ নিনু, অর্থ নিলাম। বাক্য, জনম নিনু তোমার কোলে হেথায় যেন মরি। শব্দ বাক, অর্থ কথা, শব্দ।
বাক্য, দিনে দিনে শিশুটির মুখে বাক ফুটেছে। শব্দ, শুধাবেন, অর্থ জানতে চাইবেন। বাক্য, স্কুল থেকে ফিরলে মা শুধায়, আজ কত পাতা পড়া হলো? শব্দ, সোহাগ, অর্থ আদর। বাক্য, মা বাবা আমাদের অনেক সোহাগ দিয়ে বড় করে তোলেন। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই শব্দ অর্থগুলো খাতায় লিখে নেবে এবং বাসায় অনুশীলন করবে। সেই সাথে বাক্যগুলোও লিখবে। বাক্যগুলো তোমাদের নিজের মতো করে লেখার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন, কবিতার চরণ দেওয়া আছে, পরবর্তী চরণ লিখো। অর্থাৎ তোমাদের কবিতার যে কোনো অংশের একটি চরণ দেওয়া থাকবে, তারপরে কোন চরণটি হবে সেটা তোমাদের বলতে হবে। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা এই অংশটি শিখে নেই। প্রথম চরণ, হেরিলে মায়ের মুখ। এরপরে কোন চরণটি হবে বলতে পারবে শিক্ষার্থী বন্ধুরা? এরপরে কোন চরণটি হবে তাহলে চলো আমার সঙ্গে সঙ্গে বলো তো দেখি। দূরে যায় সব দুঃখ। এবার কোন চরণটি দেওয়া আছে? মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ। এর পরের চরণ কি হবে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? এর পরের চরণ, মায়ের শীতল কোলে। তার পরের চরণ কোনটা আছে? সকল যাতনা ভুলে। এর পরের চরণটি কি হবে বলো তো বন্ধুরা? এর পরের চরণটি হবে, কত না সুহাগে মাতা বুকটি ভরান। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু তোমরা কিন্তু বাসায় অবশ্যই অনুশীলন করবে এবং খাতায় লিখবে। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি দেখি কি বলেছে। 4 নম্বর প্রশ্ন, কবিতাটি আবৃত্তি করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা মা কবিতাটি ভাষায় আবৃত্তি করবে। এই কবিতাটি যখন তোমরা পড়বে, দেখবে মায়ের প্রতি তোমাদের মনের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু তোমরা বাসায় এই কবিতাটি আবৃত্তি করবে। এবার আমরা পরের প্রশ্ন বলি। পরের প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, কবিতার প্রথম 12টি চরণ মুখস্থ লিখি। কবিতার প্রথম যে 12টি চরণ আছে এটা তোমরা বাসায় মুখস্থ করবে এবং খাতায় লিখবে। 6 নম্বর প্রশ্ন, কবিতাটিতে কবি কী বলেছেন সংক্ষেপে বলি ও লিখি। অর্থাৎ মা কবিতায় কবি কী বলতে চেয়েছেন সেই কথাগুলো আমরা এবার পড়ব। কবি বলতে চেয়েছেন, এ পৃথিবীতে সবচেয়ে মধুর ডাক হলো মা। মায়ের মতো আপনজন এই দুনিয়ায় আর কেউ নেই। মায়ের ভালোবাসা তুলনাহীন। মা শত কষ্ট সহ্য করে তার সন্তানকে বড় করে তোলেন। সন্তানের সাফল্যে মায়ের বুক গর্বে ভরে যায়। মায়ের আশীর্বাদে সন্তানের সকল দুঃখ সুখে পরিণত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এই ভিডিওটি দেখে বারবার করে শিখবে এবং খাতায় লিখবে। এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব। তোমরা খাতায় তোমাদের আজকের বাড়ির কাজ লিখে নাও। তোমাদের জন্য প্রথম বাড়ির কাজ, কবিতার প্রথম 12টি চরণ মুখস্থ লিখো। দ্বিতীয় বাড়ির কাজ, কবিতাটিতে কবি কী বলেছেন তা সংক্ষেপে লিখো। তোমাদের জন্য তৃতীয় বাড়ির কাজ হলো মা শব্দটি দিয়ে একটি অনুচ্ছেদ লিখো। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই বাড়ির কাজগুলো অবশ্যই প্রস্তুত করবে এবং তোমাদের বাবা মা অথবা বড় ভাই বোনদেরকে দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য সতর্কতা। তোমরা নিজ বাড়িতে অবস্থান করবে। কিছুক্ষণ পরপর যে কোনো সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধোবে। আর বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। শিক্ষার্থী বন্ধুরা, ভয় নয়, সচেতনতায় জয়। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।